আচ্ছা, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হসপিটালিটি নিয়ে। কিভাবে আমরা হসপিটালিটি ঘরে বসে করতে পারি এবং ফ্রিতে। কারণ সাধারণত আমরা জানি যে হসপিটালিটি করার জন্য আমাদের কাফে যাওয়া লাগে অথবা কমিউনিতে যাওয়া লাগে। তো এই কারণে আজকে আমাদের এই লাইভ, যেখানে আমরা চেষ্টা করব দেখানোর জন্য যে কিভাবে হসপিটালিটি ঘরে বসে করা যায়। যারা যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন, সবার উদ্দেশ্যে যে আজকে আমরা কি করব, আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে হসপিটালিটা ফর্ম ফিল আপ করে এবং বাসায় বসে কিভাবে আপনি হসপিটালিটা করতে পারবেন। আপনার এটার জন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি ঘরে বসে ফ্রিতে পুরোটা করতে পারবেন। কারণ আমরা জানি যে এটা করা খুব একটা ঝামেলার কাজ সবার জন্য। আমরা প্রচুর দৌড়াদৌড়ি করি বাইরে, বাট আজকে আমরা দেখবো কিভাবে এটা ঘরে বসে করা যায় এবং কোথাও যাওয়া লাগবে না, আপনি এটা ঘরে বসে করতে পারবেন। ওকে, তো আজকে আমাদের যে টপিক মেইন সেটা হচ্ছে কিভাবে আমরা হসপিটালিটা ঘরে বসে করতে পারি। আমি একটু, যদি কারোর কোনো প্রবলেম থাকে হসপিটালিটা সহ অন্যান্য ডকুমেন্ট বিষয়ে, আপনারা নিচে কমেন্টস করতে পারেন। আমরা চেষ্টা করব সব কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। তো যদি কারো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমাদেরকে করতে পারেন। আমি একটু লাইভের কমেন্টসটা একটু ওপেন করে রাখি যাতে কেউ কমেন্টস করলে আমি দেখতে পারি। ওকে, আশা করি কথা শোনা যাচ্ছে। যদি কথা শোনা না যায় একটু কমেন্টসে জানাবেন। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে অস্পিতালিতা বা অস্পিতালিতার যে অস্পিতি বলি আমরা অনেকে, এটার ফর্ম কিভাবে ফিল আপ করা যায় বা বাসায় বসে কিভাবে এটা করা যায়। আমরা অনেকে ভাবি যে এটা করা খুবই ডিফিকাল্ট একটা কাজ, কিন্তু অস্পিতালিতা করা খুবই ইজি। হসপিটালিটা আমরা যে কোনো সময় ঘরে বসে করতে পারি। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে ইতালি রেসেপশনটা অ্যাপ আছে, এই অ্যাপের মাধ্যমে আমরা এটা ঘরে বসে কিন্তু করতে পারবো। আমার জি টেলিতে সেশনটা অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে সবকিছু দেওয়া আছে। আমরা এখান থেকে এই যে মডুলো যেটা আছে, ইতালিয়া হসপিটালিটার যে মডুলো থাকে, এটা আমরা ডিপারেশনে হসপিটালিটা এটার যে মডুলো, এটা আমরা আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা ডাউনলোড করে এটা কিভাবে ফিল আপ করতে হয় এটা আজকে আমরা দেখবো। অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের লাইভে, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে নিচে করতে পারেন। আচ্ছা, তো আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের অ্যাপে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা বলতে পারেন। আচ্ছা, আমি একটু চেক করে দেখবো যে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। আচ্ছা, মেবি আমার যে স্ক্রিনটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা কোনো কারণে স্ক্রিন শেয়ার হচ্ছে না। এটা একটু দেখে নিই যে উইন্ডোজ ক্যাপচার, ডিসপ্লে ক্যাপচার। আচ্ছা, মেবি আমার যে স্ক্রিনটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা কোনো কারণে স্ক্রিন শেয়ার হচ্ছে না। এটা একটু দেখে নিই যে উইন্ডোজ ক্যাপচার। আচ্ছা, আমরা আজকে তাহলে দেখবো হচ্ছে হসপিটালিটার ফর্ম কিভাবে ফিল আপ করে। ওকে, দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে শুরু করব। আমাদের যে অ্যাপের ইন্টারফেস আছে, সবাই জানেন আমাদের অ্যাপে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পান। আমাদের এখানে আমার পাতেন্টে আছে, শিখুন ইতালিয়ান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখছি। এখানে আমরা আমাদের ডকুমেন্ট অ্যাড করতে পারি। তবে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে যেটা, সেটা হচ্ছে আমাদের হসপিটালিটা। হসপিটালিটা কি? হসপিটালিটা হচ্ছে যখন আপনি কোনো বাসায় ওঠেন, বাসায় গেস্ট হিসেবে যেতে পারেন, অথবা মোটামুটি আহ কিছুদিনের জন্য বা কয়েক মাসের জন্য যখন থাকেন, তখন আপনার এখানে হসপিটালিটা আপনি যাওয়ার পরে এটা অ্যানাউন্স করতে হয়। বাড়ির যে মালিক থাকে তার এটা অ্যানাউন্স করা বাধ্যতামূলক। তো অনেকে
করে না, এটা অন্য বিষয়, তবে এটা করা বাধ্যতামূলক এবং এটা ফর্ম আপনি ঘরে বসেও এটা করতে পারবেন। এটা কিভাবে করে আমরা আমাদের অ্যাপের মধ্যে আসবো, সবাই অ্যাপের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। একটু ছোটভাবে দেখবেন, কারণ ফোনে যখন দেখবেন এখান থেকে আমরা আসবো কার্তা দিয়ে এজেন্টিটা, যদি কেউ বাংলা দেখতে না পারেন তাহলে এখানে প্রোফাইলে যাবেন, ডান পাশে দেখবেন প্রোফাইল, এখান থেকে ভাষা সিলেক্ট করবেন, করে এটা বাংলা করে নেবেন। একটু ছোটভাবে দেখবেন, কারণ ফোনে যখন দেখবেন। তো আমরা এখানে কি করব, কার্তা আইডেন্টিটায় আসবো, আমি এটা সাউন্ড একটু অফ করে দিই। ওকে, কার্তা আইডেন্টিটাতে আসবো। এইখানে আসার পরে নিচে দেখবো অস্পিটালিতা সার্টিফিকেট, সবাই দেখতেছি অস্পিটালিতা সার্টিফিকেট। তো এইখান থেকে আমরা কি করব, এটারে ক্লিক করব। আচ্ছা, করার পরে আমি এখানে একটু দেখাই আগে কি কি আছে, যে স্থায়ী আবাসন নাই যেমন ব্যক্তিদের জন্য, অর্থাৎ অতিথি বা এরকম কেউ হতে পারে, তাদের জন্য সাধারণত অস্বীকৃতি দেওয়া হয়। কমিউনিটিতে ব্যক্তিগতভাবে যেও করা যায় অথবা ঘরে বসে করা যায়। আমরা আজকে এইটা দেখবো কিভাবে ঘরে বসে করা যায়। আচ্ছা, এটার জন্য কি কি লাগে? এর জন্য কিছু ডকুমেন্ট লাগে, যেমন যে আপনার বাসায় আসতেছে বা যার অস্বীকৃতি দিচ্ছেন, বা যে আপনি নিজে, আপনার নিজের যে ডকুমেন্ট আছে, এটা পেরমিশনের জন্য হতে পারে, কলিসি ফিসকালে, এবং যে ফর্ম আছে, যে ফর্মটা আজকে আমরা পূরণ করা শিখবো। তো সেই ফর্ম যেটা আছে এইটা, আপনার পাসপোর্ট বা ভ্রমণ নথি যদি থাকে অন্যান্য কাজের জন্য, বা আপনি ট্যুরিস্ট হিসেবে আসছেন, আপনার প্যারিমোসিটি সৌজন্য, আর হচ্ছে, এবং যদি কোনো পেমেন্ট রসিদ থাকে এগুলো লাগতে পারে, তবে সাধারণত লাগে না। এছাড়া আর একটা যে বিষয় সেটা হচ্ছে, যে বাড়ির মালিক যে থাকে, যে এটা অ্যানাউন্স করে যে কে এটা করতেছে, তার যে ডকুমেন্ট আছে এগুলো লাগে। তো এছাড়া আর তেমন কোনো ডকুমেন্ট এখানে দরকার হয় না। আমরা এখানে যাবো হচ্ছে অনলাইনে বুক করুন হসপিটালিটার ফর্ম। এখানে অনলাইনে বুক করার কথা লেখা আছে, বাট অ্যাকচুয়ালি আমাদের এটা ডাউনলোড করার জন্য আর কি। এখানে যখন আবেদনের ফর্ম ডাউনলোড করুন লেখা আছে, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে। আমরা এখান থেকে চাইলে এখানেও ক্লিক করলে সেম ফর্মটা এখানে ওপেন হবে। তো আজকে আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে এই ফর্মটা কিভাবে ফিল আপ করে। অনেকে এই ফর্মটা দেখছেন, একদম কি বলে কাফে দৌড়াদৌড়ি করেন বা বুঝতে পারেন না এটা কিভাবে করেন। আমি অনেকেরই এটা প্রবলেম দেখছি এবং আমার কাছে অনেকেই এটা রিকোয়েস্ট করছে এটা ফিল আপ করার জন্য। তো আমরা কি করব, আজকে দেখাবো এটা কিভাবে ফিল আপ করা যায়। তো আপনারা যখন এটা ফোনে ওপেন করবেন, তখন দেখবেন ফোনে পিডিএফ এডিটের একটা অ্যাপ থাকে। তো ওই অ্যাপে এটা ওপেন করতে পারেন। আমার যেহেতু এখানে পিডিএফ এডিটের, যেহেতু আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, তো আমি এখানে কি করব, এটা ডাউনলোড করব। আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, ডাউনলোড করার পরে আমি এটাকে কি করব, আমি এটাকে ওপেন করব হচ্ছে আমাদের এডিটিং যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, বা মোবাইলের যে অ্যাপ্লিকেশন থাকে সেটা দিয়ে আমি এখান থেকে ওপেন করতে পারি এটারে। আমাদের যে অফিস অ্যাপ্লিকেশন থাকে ওয়ার্ড, আমি ওয়ার্ডে এটা ওপেন করতে পারি। আচ্ছা, আমাদের ওয়ার্ড ওপেন হচ্ছে, ততক্ষণে আমি একটু এখানে বলি কি কি বিষয় আছে। এটা হচ্ছে যে মডিউলো মেইন যেটা, এইটা আপনি সরাসরি যেতে পারেন, অথবা সাধারণত আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে ঘরে বসে এটা করতে পারবেন। তো কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা সেখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি আছে বলতেছে যে ইল sottoscritto, মানে এখানে এখানে লিখতেছি দিকারান্তে, এখানে যে আপনার অস্বীকৃতি দিচ্ছে, অর্থাৎ আপনার যে বাড়ির মালিক বা যার নামে বাড়ি ভাড়া আছে, এটা হচ্ছে তার ডকুমেন্টের জায়গা। তো এখানে সে কি করবে, তার যে বিষয়গুলো আছে এগুলো ফিল আপ করবে। আমরা এখন এটা ফিল আপ করবো, আমরা দেখি এটা ওপেন হয়েছে কিনা। ওকে, একটু টাইম লাগতেছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে লেখা আছে কনমে। আমরা জানি যে ল্যাঙ্গুয়েজ শেখা খুবই ইম্পর্টেন্ট ইতালিতে। যদি কেউ বেসিক যে বিষয়গুলো আছে এগুলো জানেন তাহলে খুবই ইজি হয়ে যাবে তার জন্য। তো যারা এখনো ল্যাঙ্গুয়েজ শিখতেছেন বা সমস্যা হচ্ছে, আমাদের শিখুন ইতালিয়ান অ্যাপ থেকে এটা ইজিলি শিখতে পারবে, সবগুলো ভিডিও সহকারে দেওয়া আছে। তো আচ্ছা, এখানে কি বলতেছে, বলছে কোন নমে দিতে হবে, এখানে নমে দিতে হবে, এখানে দাতা দিন আশিতা, অর্থাৎ জন্মের যে তারিখ। এটা কার আমরা ফিল আপ করতেছি, প্রথমেই যেটা আছে এটা হচ্ছে বাড়ির যে মালিক বা যার নামে ভাড়া দেওয়া আছে তার ডিটেলস এখানে ফিল আপ করতেছে। তো আমরা এখানে কি করব, তার সেই বিষয়গুলো এখানে ফিল আপ করবো। আচ্ছা, প্রভিncia ও নাৎসনে। তো সে বলতেছে কোনো প্রভিncia হলে অথবা দেশ হলে, তাহলে আমরা এখানে লিখতে লিখবো বাংলাদেশ অবশ্যই, এবং কমুনে দি নাসিতা, অর্থাৎ কোন শহর। তো আমাদের এখানে শহরের নাম দিতে হবে। আচ্ছা, আমাদের এটা ওপেন হয়ে গেছে, আমি এটা আমাদের এই এডিটিং এর যে অপশন আছে এখানে ওপেন করি, তাহলে আমি এখান থেকে এটাকে এডিট করতে পারবো। আচ্ছা, ওপেন উইথ, কোনো কারণে আসতেছে না। আচ্ছা, কোনো কারণে এটা এখানে ওপেন হচ্ছে না। আমরা এটা অনলাইনেও করতে পারবো চাইলে। অনলাইনে করার জন্য আমাদের অনেক ওয়ে আছে, আমরা চাইলে এখানে হাতে, আপনি চাইলে এটা প্রিন্ট করে নিয়ে সেখানেও করতে পারেন।
তো আমরা আজকে এটা অনলাইনেও দেখাবো যে কিভাবে এটা অনলাইনে থেকে করা যায়। আমরা যে কোনো একটা পিডিএফ এডিটরের যে কোনো একটা সফটওয়্যার বা ওয়েবসাইটে যে পিডিএফ এডিটর ফ্রিতে গেলে আমরা এখান থেকে এডিট পিডিএফ করতে পারবো। আচ্ছা, এখানে কিছু কিছু তো আছে অ্যাড দেখাইতে পারে, কিছু কিছু তো দেখায় না। তো এটা একটু দেখে নিতে পারেন। সাধারণত ফোন থেকে করা যায়, আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি তো আমার আর কি একটু প্রবলেম হচ্ছে এই জিনিসটা মোবাইলের মতো করে দেখানোর জন্য। আচ্ছা, আমি এখানে মনে হয় ওপেন করতে পারছি অফিস ওয়ার্ডে, দেখি। না, আমরা এখান থেকে দেখাই, আমরা যেখানে দেখাতে চাইছিলাম। আচ্ছা, আমরা কি করছি, একটা ওয়েবসাইটে আসছি, এখান থেকে সরাসরি এটাকে ওপেন করছি, এটা ফ্রি একদম। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমরা কোথায় ছিলাম, এখানে যে এখানে কার ডিটেলস দিব, এখানে ডিটেলস দিব হচ্ছে যে বাড়ির মালিক বা যার নামে ভাড়া দেওয়া আছে। তো আমরা এখান থেকে যাব, আমরা এখান থেকে টেক্সটে যাব, অ্যাড টেক্সট। আপনি চাইলে এটা কি করতে পারেন, খাতা কলমে করতে পারেন। আমি এখানে নাম দিলাম, যে মনে করেন তার কোন নামে হচ্ছে আহ মিয়া, ঠিক আছে। আচ্ছা, তার কোন নামে হচ্ছে মিয়া। আমি এখানে তার এটা এখানে বসাই দিচ্ছি। আপনি এটা হাতে কলমে লিখতে পারেন, প্রিন্ট করে নিয়ে হাতে কলমে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আমি এখানে নাম দিচ্ছি, তার নাম হচ্ছে অমুক, অমুক বাড়ির মালিক, ঠিক আছে। আচ্ছা, অমুক বাড়ির মালিক যে, তার ডিটেলস আমরা এখানে বসাবো। এখানে কিন্তু আমাদের ডিটেলস না, যার অস্তিত্ব হবে তার ডিটেলস না, এখানে হচ্ছে যে বাড়ির মালিক সে, সে কি অমুক বাড়ির মালিক মিয়া, ঠিক আছে। তার ডিটেলস আমরা এখানে আজকে বসাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কি বসাবো, আমরা এখানে বলছিলাম যে দাতা দিন আশিতা, তার জন্ম কত সালে হয়েছে। আমরা জানি আমাদের বাঙালিদের সবার জন্ম কবে হয়, কেউ যদি বলতে পারি, আমাদের বাঙালিদের ম্যাক্সিমামের জন্ম হয় কয় তারিখে, 1 তারিখে। তা আমরা এখানে বসাই দিলাম 1/1, আর এখানে বসাই দিই 2000। আচ্ছা, এটা একটু ছোট করে দিই, যেহেতু অনেক বড় দেখাচ্ছে। আচ্ছা, তাহলে 1/1/2000 আমরা এটা কি করতে পারি, খাতা কলমে লিখতে পারি, চাইলে প্রিন্ট করে নিয়ে, অথবা মোবাইল থেকেও করা যায়। আইফোনে বিশেষ করে আন্টিপ্রিমা বা প্রিভিউ যে অ্যাপ আছে, এটা দিয়ে ইজিলি করা যায়। আচ্ছা, আমরা এখানে জন্মের তারিখ দিয়ে দিলাম। এবার দিব কমুদ্দিন আশিতা কোথায় জন্মগ্রহণ করছে। তা সে জন্মগ্রহণ করছে হচ্ছে মাদারীপুর। আমরা জানি যে ইতালি মানেই মাদারীপুর, নাকি? তো আচ্ছা, এখানে মাদারীপুরে সে জন্মগ্রহণ করছে, এবং কোন দেশে জন্মগ্রহণ করছে। তো আমি এখান থেকে আবার একটা নিচ্ছি, নিয়ে দিলাম যে সে হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করছে। আমি কমেন্টস দেখতেছি, যদি কেউ কিছু কোশ্চেন থাকে সেটা আমাদের কাছে করতে পারেন। আচ্ছা, বাংলাদেশ সবই ঠিক আছে। এখানে কি বলতেছে যে কমুনে প্রভিনসিয়া ভিয়া, অর্থাৎ এইটা সে কোথায় থাকে, যে বাড়ির মালিক আছে তার যে রেসিডেন্ট সেটা কোথায় আছে। এইটা একই হইতেও পারে, নাও হইতে পারে, অর্থাৎ আপনি যে বাসার রেসিডেন্ট আপনাকে দিবে সেই বাসার হইতেও পারে, বা অন্য কোথাও হইতে পারে, কারণ সে কি, সে অনেক বড় লোক, তার 3-4টা বাড়ি আছে। তো সেইখানে তার যে ডকুমেন্টে যে ভিয়াটা আছে এটা দিব, যে ভিয়া অমুক, বা ভিয়া রোমা মনে করেন। সে থাকে হচ্ছে সে থাকে কোথায় থাকে, সে থাকে হচ্ছে মিলানোতে, আমাদের নাইম ভাইয়ের বাসার পাশে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো নাইম ভাইয়ের বাসার এখানে থাকে মিলানোতে। ওকে, তো বাড়ির যে মালিক ছিল তার ডিটেলস কিন্তু আমাদের এখানে বসানো হয়ে গেছে। আমি আবার একটু লাইভে যে দেখি কোনো প্রবলেম কিনা, কারো কমেন্টস, নো, সব ঠিকঠাক চলতেছে। ওকে, তো বলতেছে যে কি যে আমাদের যে নাইম ভাই আছে তার বাসার এখানে থাকে, এটা সব ওকে আছে। আমরা এর পরে যে অপশনটা আছে এখানে একটু দেখবো যে কবে থেকে কবে আপনি এই ডেটটা দিচ্ছেন, অর্থাৎ কবে থেকে কবে আপনি এই অস্বীকৃতির এই যে ডেট আছে এটা দিতে যাচ্ছেন। আপনি এখানে যদি ইস্যু ডেট করেন, অর্থাৎ আজকে যে ডেট আছে, আমি দেখি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ। তাহলে আমি 7 তারিখ দিলাম, যে সে 7 তারিখ থেকে, 7 তারিখ কত মাস, 4 মাস সম্ভবত। এখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আজকে 2026, তাই তো? 2026। আচ্ছা, এখন এই যে অপশনটা আছে এইটা হচ্ছে যদি আপনি না দেন তাহলে এটা ইনডিটারমিনেট হয়ে যাবে। আমরা জানি যে কাজের কন্ট্রাক্ট থাকে ইনডিটারমিনেট, তো এইটাও তেমন হয়ে যাবে। আপনার কি করতে হবে না, এখানে যদি কিছু না বসান, এখানে যদি বসাইতে চান যে আমি 6 মাস দিব, 3 মাস দিব, সাধারণত দেখেন যে এখানে একটা ডেট দেওয়া থাকে, এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। অথবা এখানে দিতে পারেন যে আমি দিব না, ঠিক আছে, আমি এখানে কি করি, এটাতে চেক দিয়ে দিই। ওকে, অথবা ইতালিতে জানি যে চেক না দিয়ে কি বলে, ক্রস দিয়ে দেয়, ক্রস মানেই চেক। আমি এখানে এটা ক্রস দিয়ে দিচ্ছি, যে এটা কি টেম্পো ইনডেটারমিনাতো,
এটার কোনো এক্সপায়ারি ডেট নাই। তবে এখানে একটা কোয়েশ্চেন আছে, একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদিও ইনডিটারমিনেট থাকে, আপনার আপনার যদি আনলিমিটেড থাকে, তারপরও 2 বছর পরে কুইস্তুরাতে যখন যাবেন তারা এটা অ্যাকসেপ্ট করবে না, বলবে আবার করে নিয়ে আসতে। তো যাদের ইনডিটারমিনেট আছে 2 বছর পরে এটা অবশ্যই আবার রিনিউ করতে হবে, অর্থাৎ আরেকবার আহ, এটা কুইস্তুরাতে পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি করবে, এটাও একটা চেক দিতে হবে, আমি এখানে একটা চেক দিয়ে দিই। এটা আপনাদের কিছু কিছু বিষয় আছে, অত ডিটেলসে না বুঝলেও হবে, মেইন যে বিষয়টা হচ্ছে কোথায় কার ডিটেলস যায়, এটা করলে কিভাবে কি করতে হয়, এটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি আছে বলতেছে যে যার নামে দিবেন, অর্থাৎ আপনার নামে যদি আপনি হসপিটালিতে করতে চান, আপনি এইটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে পারেন না, বাসার মালিককে বলতে পারেন যে এই যে আমি নিয়ে আসছি, খালি তার ডকুমেন্ট নিয়ে আপনি পাঠিয়ে দিলে হসপিটি এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি নাইম ভাই। আবার এটা ক্রস আসলো কেন? আচ্ছা, আমরা আজকে নাইম ভাইয়ের হচ্ছে কি করতেছি, হসপিটালিটা দিয়ে দিতেছি, বুঝছেন? আচ্ছা, এটা চেকটা একটু সবাই দিয়ে নিই, ওকে। আচ্ছা, আমরা নাইম ভাই যে আছে, নাইম ভাইয়ের আজকে আমরা হসপিটি ইস্যু করতেছি, ওকে। তার কি আছে, নমে তার নাম হচ্ছে নাইম, তার নাম হচ্ছে ভাই, আমাদের নাইম ভাইয়ের ডিটেলস। আচ্ছা, তো এখানে বলতেছে কি যে দাতা দিন আশিতা, আগে যেমন এখানে যে বসাইছিলাম সেম টু সেম, আমরা এখানে কি করব, আবার তার দাতা দিন আশিতা বসাবো। তো এখানে দিলাম 01 মনে করেন আপনি হচ্ছে বাচ্চা মানুষ, তো আপনার হচ্ছে জন্ম 2006 সালে। তো এটা আমি একটু ছোট করে দিই, ওকে। তো আমি এখানে বসাই দিলাম যে তার জন্মের তারিখ, সে কোথায় জন্মগ্রহণ করছে, সে জন্মগ্রহণ করছে হচ্ছে ঢাকাতে। আচ্ছা, তাহলে আমাদের নাইম ভাইয়ের জন্ম তারিখ এবং কোথায় জন্মগ্রহণ করছে এটাও দিয়ে দিলাম। এবার বলতেছে যে কোন কোথায় জন্মগ্রহণ করছে, দেশে যদি করে থাকে তাহলে দেশ, তাহলে তার জন্ম হয়েছে কোথায়, বাংলাদেশে, এটাও দিয়ে দিলাম। আচ্ছা, কমেন্টসে কেউ কিছু কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা আজকে দেখতেছি অসপিটালিটা কিভাবে ফিল আপ করে। আমরা আরেকবার একটু দেখে আসি, এখানে ডিটেলস ফিল আপ করবো, যে বাড়ির মালিক থাকবে তার, এখানে ডিটেলস ফিল আপ করবো, যার নামে আজকে আর কি এটা ইস্যু করতেছেন আর কি, তাকে। তো এখানে আপনার যে ডিটেলস যাবে সেটা, আমাদের এখানে আসবে চিত্তাদিনাংসা। চিত্তাদিনাংসা কি হবে, বেঙ্গা লেজে, কি হবে, বেঙ্গা লেজে। আচ্ছা, আমি কমেন্টস দেখতেছি, যারা কমেন্টস করতেছেন আমি এটা শেষ করে আমি সবার কমেন্টসে রিপ্লাই দিব, প্রবলেম নাই। চিত্তাদিনাংসা রেসিডেন্সা কমুনে দি কমুনে প্রভিncia, এখানে আপনার কি আছে, আপনার যে রেসিডেন্সিয়াল যে এইগুলো আছে এই ডিটেলস এখানে দিতে হবে। এখন এইটা কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টে দেওয়া আছে যে আপনার বাড়ি কোথায়, ওইটা এখানে দিবেন। এখানে কিন্তু ইতালির ডিটেলস দিবেন না, এখানে দিবেন হচ্ছে আপনার কি বলে বাংলাদেশের যে ডিটেলস আছে এই ডিটেলসটার জন্য এই জায়গাটুকু, ঠিক আছে? তো আপনার বাসা হইতে পারে যে ধানমন্ডি, অমুক রোড নাম্বার, ঠিক আছে? সবকিছু এখানে বসাই দিবেন এবং এইখানে এসে দেবে যে কোন ধরনের ডকুমেন্ট আপনার কাছে আছে। আমার কাছে আছে পাসপোর্ট, তাহলে আমি দিব যে পাসপোর্ট। আচ্ছা, আপনার এখানে অন্য কিছু থাকতে পারে, আপনি অন্য কিছু দিতে পারেন। তার মনে করেন নতুন আসছে, তার কাছে পাসপোর্ট আছে। আপনার কাছে যদি পেরমিসো দি সৌজন্য থাকে তাহলে আপনি পেরমিসো দি সৌজন্য দিতে পারেন, সমস্যা নাই। এখানে বলতেছে যে পাসপোর্ট নাম্বার, তো আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, বলতেছে পাসপোর্টে কবে আপনারা পাসপোর্ট দিছে এটাও এখানে বসাইতে হবে। আমি এটারে কপি করে নিয়ে আসি। আমি বললাম যে আমার পাসপোর্ট দিছে হচ্ছে 2020 সালে। আচ্ছা, তো এগুলা ফোন থেকে করতে পারবেন ইজিলি। এখানে আছে যে কারা আপনার ডকুমেন্টটা দিছে, আমরা জানি যে আমাদের যে শহর থাকে ওখান থেকে দেয় সাধারণত ঢাকা বা ডিপ লেখা থাকে না, যদি পাসপোর্ট থাকে তাহলে কি লেখা থাকে, এটা লেখা থাকে। আচ্ছা, যদি পেরমিসো দি সৌজন্য হয় তাহলে লিখবেন পেরমিসো দি সৌজন্য, এখানে লিখবেন পেরমিসো দি সৌজন্য নাম্বার, এখানে লিখবেন কি কে দিছে আপনাকে পেরমিসো, হইতে পারে আপনাকে দিতে পারে নাপোলি, কাজেরতা, রোমা, মিলানো, সেটা এখানে লিখবেন, এটা পেরমিসো দি সৌজন্যতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার যে বিষয়টা আছে, এবার হচ্ছে কোন জায়গায় আপনাকে এটা দিচ্ছে, ঠিক আছে? আমরা সেই জায়গাটা এখানে লিখবো। আমরা এখানে লিখবো লা presenza presente dichiarazione, তাহলে এখানে কোথায় আছে আপনার কমুনে, কোন কমুনের আন্ডারে, এটা হচ্ছে মিলানো কমুনেতে দিচ্ছে। তো আমরা এখানে লিখলাম মিলানো। মিলানোর শর্ট ফর্ম কি আছে, এমআই, লেখা শোনা কেন,
এমআই, মিলানো। ভিয়া, কোন ভিয়াতে? ভিয়া, ভিয়া রোমা, কত নাম্বার রোডে আছেন? না, ভিয়া গারিবালদি নাকি? সবাই জানি রোমের ফেমাস একটা জায়গা। ভিয়া গারিবালদি। আচ্ছা, এখানে রোড নাম্বার দিয়ে দিব। এখানে বাকি যে ডিটেলস আছে এটা না দিলেও চলে, ঠিক আছে? যদি থাকে দিবেন, না দিলে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে কবে ডেট আর কি, লুওগো এ দাতা। আপনি এখানে দিতে পারেন যে মিলানো। আবার বলতেছে, এটা কিন্তু হাতেও লিখতে পারবেন। যেহেতু আমার লাইভে হাতে লিখে দেখানো সম্ভব না, এই কারণে আমি এইভাবে দেখাচ্ছি। আপনি একটা প্রিন্ট করে নিয়ে এটাকে কিন্তু হাতেও দেখাইতে পারবেন। 04, যে ডেটে দিবেন সেই ডেটেরটা দিয়ে দিবেন এখানে, যে ডেটেটা জমা দিতে চাচ্ছেন। আচ্ছা, ফিরমা দেল দিকারান্তে, এটাকে বাড়ির যে মালিক থাকবে সেই এখানে সই করে দিবে। আচ্ছা, এরপরে এখানে কিন্তু ডকুমেন্টের লিস্ট দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে দেখে এটা ফিল আপ করতে পারেন। আমি সিম্পলি বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগে। সেটা হচ্ছে আপনার নিজের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট লাগবে, বাড়ির মালিকের যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট লাগবে। আচ্ছা, এটা আমি ডান দিয়ে দিলাম। এই যে পিডিএফ আছে, আমি এটাকে কি করতেছি, ডাউনলোড করতেছি। আচ্ছা, এখানে বলতেছে ডাউনলোড করার পরে আমি এটাকে কি করব, পাঠাবো কিভাবে। এখন এইটা হচ্ছে বিষয় যে আমি হসপিটালিটা কিভাবে ঘরে বসে করব। তা আপনার এখন কি করতে হবে, আপনার যেতে হবে আপনার মিলানো, বা আপনি যাইতে পারেন যে যেমন আমি যে নাপোলি কুইস্তুরা, কুইস্তুরা নাপোলি, বা কুইস্তুরা রোমা যেটা আছে। আচ্ছা, এদের এখানে হচ্ছে, এদের দেখেন যে প্যাক আছে, দেখছেন? তা আমরা এখান থেকে কি করবো, এই প্যাক নাম্বার নিব, নিয়ে হচ্ছে আমাদের যে প্যাক আছে ইমেল, আপনাদের আরুবা থাকতে পারে বা যে কোনো একটা থাকতে পারে, এই যে প্যাক আছে এই প্যাকে করবেন লগ ইন। লগ ইন করার পরে আপনার যতগুলো ডকুমেন্টের কথা এখানে লেখা আছে এই ডকুমেন্ট গুলোর সাথে অ্যাড করবেন। অর্থাৎ আমি যে কথা বললাম যে আপনার ডকুমেন্ট এবং মালিকের ডকুমেন্ট দুইটা একসাথে অ্যাড করবেন, করে এখান থেকে একটা প্যাক পাঠাবেন। এখন বলেন যে আমার তো প্যাক নাই, আমি কি করব? আপনার প্যাক নেই, আপনি যে কোনো একটা কাফে যেয়ে করতে পারেন, অথবা আপনি আহ অন্য কারোর প্যাক থাকলে সেখান থেকেও করতে পারেন। তবে বেস্ট হয় হচ্ছে যারটা, সে মালিক যে থাকে, মালিকের অবশ্যই ব্যাগ থাকবে, কারণ কি, মালিকের বাসা আছে একটা প্যাক নাই। তারাই করলেন কি এইটা পাঠাইতে। এখন এইটা পাঠানোর পর এটা কিভাবে ভ্যালিড হবে, এইটা পাঠানোর পর পর আপনাকে দুইটা রিটার্ন মেইল আসবে, যে একটা হচ্ছে সেন্ড করছেন আর একটা হচ্ছে কি রিসিভ করছেন। এই যে দুইটা মেইল, এই দুইটা মেইল একসাথে কি করবেন, তিনটা পেজ হবে বা চারটা বা পাঁচটা পেজ হবে, সবগুলো একসাথে করবেন। এই যে ফর্ম আছে এই ফর্ম সহ মালিকের যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্ট সহ একসাথে পিন করে রাখলে এটাই আপনার হচ্ছে অস্বীকৃতি। আপনার এটার জন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি এটা ঘরে বসে করতে পারবেন, এবং এটার জন্য সাধারণত কোনো টাকা খরচ হয় না, ঠিক আছে? আমরা এটা জানি না, যার জন্য আমরা অনেক সময় কি করি, দৌড়াদৌড়ি করতে থাকি বা কিভাবে কি করব এটা বুঝে উঠতে পারি না। তো আশা করি সবার সবার কাছে ক্লিয়ার। আমি একটু কমেন্টসে যাব, কমেন্টস পড়ে দেন আমরা সেখান থেকে আবার বাকি জিনিসগুলো দেখবো। আমি একটু মানব কল্যাণের পেজে যাই, সেখান থেকে দেখি যে আমাদের কোনো ভাই কোনো কমেন্টস করতেছে কিনা। আচ্ছা, আপনাদের যে কোশ্চেন গুলো আছে এগুলো আপনারা এখানে করতে পারেন, অলরেডি দেখতেছি অনেকগুলো কোশ্চেন আছে। আচ্ছা, কমেন্টসে অনেকে বলতেছিল কথা শোনা যাচ্ছে না, তখন হয়তো কথা বলতেছিলাম না, এখন কথা শোনা যাচ্ছে। আমি দেখলাম যে কথা শোনা যাচ্ছে, প্রবলেম হওয়ার কথা না। আমরা এটা আবার একটা ভিডিও রেকর্ড করে, অর্থাৎ আরো শর্টে একটা ভিডিও করে এটা আবার দিয়ে দেবো আমাদের মানব কল্যাণের পেজে, যারা লাইভে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না, অনেকে স্ক্রিন শেয়ার মনে হয় প্রবলেম। ওকে। আচ্ছা, রিসেন্টলি অনেকে বলছে স্ক্রিন শেয়ারের প্রবলেম আছে। আমরা এইটা কি করব, এটা আবার একটা রেকর্ডিং করে আমরা এটা দিয়ে দিব। ভাই বাড়ি কোথায়? ভাই আপনার বাড়ির পাশেই আমার বাসা, চিন্তা নাই, বা পাশের বাসায় নক দিলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, আমার কোনো সমস্যা হচ্ছে, মেবি নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে।
আচ্ছা, সৌজন্যের ডেট অনেকে 9 মাস পরে আসছে, আমি কি চাই এখন? আচ্ছা, আমি এটা বুঝতে পারি না যে আপনি ভাই কি বলছেন। আমাদের ইতালিয়াতে রেসেপশন তার পেজে নক দিতে পারেন, অথবা এখানে আরেকটা কমেন্টস করতে পারেন, আমরা পরে এটার উত্তর দিয়ে দিব। আদিও পরীক্ষা সহজে দেওয়া যায়, সহজে দেওয়ার জন্য আমাদের শিখুন ইতালিয়ানের যে নাহিদ ভাই আছে তার সাথে যোগাযোগ করতে পারেন, সে এটা ইজিলি করে দিবে। নতুন আসছি আমি এখন। আচ্ছা, আপনার যদি বয়স 18 বছরের কম হয়ে থাকে ডকুমেন্টসে, তাহলে আপনি অবশ্যই করতে পারবেন বা মিনো করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের সাথে, যে কোনো ক্যাম্পেও তারা উঠাই দিতে পারে। আচ্ছা, এটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনার যদি কাগজে কলমে বয়স কম থাকে তাহলে করতে পারবেন। কথা রিপিট হচ্ছে, দুঃখিত যদি কথা রিপিট হয়ে থাকে, আমি চেষ্টা করছি মিউট করে রাখার জন্য। নট শিওর কি কারণে কথা রিপিট হয়েছে। আহ, কেমনে কি বুঝতে পারি না। আচ্ছা, স্ক্রিন শেয়ারে অনেকের প্রবলেম হচ্ছে ভাই, যাদের মনে হয়েছে স্ক্রিন শেয়ারে প্রবলেম আছে, আমরা এটা কি করবো আবার এটাকে আবার রেকর্ড করে একটা রেকর্ডিং একটা ভিডিও করে দিব, যাতে এটা বুঝতে সুবিধা হয়। ব্যাংক কার্ড হারিয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আচ্ছা, ব্যাংক কার্ড হারিয়ে গেলে আপনি ব্যাংকে ফোন দিয়ে ব্যাংকে ওই আগের কার্ডটা ব্লক করে দিবেন, দিয়ে আপনি তখন ব্যাংকে কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করলে তারা আপনাকে একটা ব্যাংক কার্ড দিয়ে দিবে। কিছু কিছু ব্যাংকে আছে সমস্যা করতে পারে, সেক্ষেত্রে আপনি একটা ডেনুন্সিয়া করতে পারেন, করে তারপরে আপনি এটা উইথড্র করতে পারেন। সাধারণত এইসবের দরকার হয় না, আপনি সরাসরি কিন্তু ব্যাংকে গিয়ে কমিউনিকেট করলে হয়ে যায়। যেমন আমার যে ব্যাংক আছে, আমার ব্যাংকে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেও আমাকে সাথে সাথে ওইখানেই সলভ করে দেওয়ার চেষ্টা করে, অথবা ম্যানেজার বা যে থাকে দায়িত্বে সে হচ্ছে আমাদের ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আসেন, আমি দেখতেছি কি করা যায়। তো ভালো একটা ব্যাংক সিলেক্ট করাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আমি ফিনেকো ব্যাংক ইউজ করি, যেখানে আমাদের পার্সোনাল আর কি সার্ভিস দিয়ে থাকে। তো কোনো প্রবলেম হলে তারা পার্সোনালি কথা বলে আমাদের সাথে প্রবলেম সলভ করার চেষ্টা করে। আচ্ছা, আরো যদি কারোর প্রবলেম থেকে থাকে আমাদের লাইভে কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করতেছি সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। ওকে। আচ্ছা, আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে অস্পিতালিতা যে সার্টিফিকেট থাকে, অস্পিতালিতা যেটা আছে এইটা কিভাবে ফিল আপ করে। আমি এটা আরেকবার একটু দেখাই দিই সবাইকে যারা স্ক্রিন শেয়ার নিয়ে বলতেছিল প্রবলেমে আছেন। আমি আবার একটু চেক করার জন্য আসছি ফেসবুকে, দেখি যে স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। ইয়েস, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার তো দেখাই যাচ্ছে। ওকে। তো আমি এখানে আবার একটু ফেরত আসি, সেটা হচ্ছে কিভাবে কিভাবে আমরা এটা ফর্ম ফিল আপ করবো। আচ্ছা, প্রথম যে সেকশন আছে, আবার একটু প্রথম থেকে দেখি। প্রথম যে সেকশন আছে এটা হচ্ছে বাড়ির যে মালিক থাকে বা যার নামে বাড়ি ভাড়া দেওয়া থাকে তার সেকশন। এখানে কি হবে? তার নাম, কোনমে নমে, কোনমে নমে, তার জন্ম তারিখ, তার কোন শহরে তার জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে, সাধারণত বাংলাদেশে থাকলে বাংলাদেশে, ইতালি থাকলে ইতালি, সে কোন জায়গায় তার রেসিডেন্ট আছে। ঠিক আছে। আচ্ছা, তার রেসিডেন্সের সবকিছু এখানে কমপ্লিট হওয়ার পরে এখানে দিব হচ্ছে কবে থেকে আপনার এই যে এইটা চালু হবে এবং কবে শেষ হবে। শেষ হবে এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার নাম বা আপনার ডিটেলস, অর্থাৎ যার নামে হসপিটালিটা ইস্যু হবে তার ডিটেলস হচ্ছে এখানে। তো আমাদের নাইম ভাইয়ের নামে হচ্ছে হয়েছে, তো নাইম এই কনমেতে ভাই লিখে রাখছি। আচ্ছা, এখানে হচ্ছে তার জন্ম তারিখ, তার জন্মস্থান কোথায় এবং বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশ ধানমন্ডি, তো এটা হচ্ছে তার এক্সাক্ট বেঙ্গালে যে, অর্থাৎ সে বাংলাদেশি। ধানমন্ডি সে হচ্ছে মনে করেন ঢাকা বা কোথাও জন্মগ্রহণ করছে সেইটা। এবং তার কাছে কি ছিল? পাসপোর্ট ছিল, আমি পাসপোর্ট নাম্বার দিছি, এবং পাসপোর্ট কবে ইস্যু হয়েছে সেইটাও এখানে দিছি। কারা ইস্যু করছে? ঢাকা ডিআইপি যারা আছে এটা হচ্ছে ইস্যু করছে। এবার এইখানে যেটা, এটা হচ্ছে তার, আপনি দিবেন হচ্ছে দিকার হচ্ছে মানে যে বাসার যে ঠিকানা যেখানে আপনার অস্পিতি দিবে, সেইখানে ডাটা এখানে ফিল আপ করবেন। এইখানে আপনার ডেট দিবেন, এইখানে বাড়ির যে মালিক বা বাড়ির যার নামে নেওয়া থাকবে সে এখানে ফিরমারি করবে, এবং তার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্ট গুলা এখানে শেয়ার করবে। এবং করার পরে আপনি কি করবেন বলছি যে এটা আপনি প্যাকের মাধ্যমে পাঠিয়ে দিবেন। প্যাকের মাধ্যমে পাঠাইলে এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে প্যাকের মাধ্যমে এটা ইজিলি করতে পারবেন। তো আজকে আমাদের মেইন টপিক ছিল অস্পিতালিতা। এটা যারা এখন এখন লাস্টের দিকে আসছেন বা কিছু, তারা এটা আবার প্রথম থেকে দেখতে পারেন, এটা শেষ হয়ে গেলে আপনি আবার এটা নিয়ে দেখতে পারবেন। আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে এটার একটা সুন্দর করে ভিডিও করে এটা আবার একটু এখানে দিয়ে দেবো, কারণ অনেকে প্রবলেম বলতেছে যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো শুনতে পারে না বা কিছু দেখতে সমস্যা হয়েছে বলতেছে অনেকেই। তো আমরা এটা কি করব, আমরা এটা আবার রেকর্ড করে কিভাবে এই ফর্মটা ফিল আপ করা হয় এবং এই ফর্মটা কোথায় পাবেন। এই ফর্মটা পাওয়ার জন্য আমরা বলছি যে আমাদের ইতালিয়াতে রেসেপশনটা যে অ্যাপ আছে,
অ্যাপের ভিতরে যে কার্তা ডেডেন্টিতা, এখান থেকে যে অসপিতালিতা সার্টিফিকেট, এখান থেকেই প্রথমের এখান থেকে অথবা এই লাস্টের এখান থেকে অনলাইনে বুক করুন বা অনলাইনে যে ফর্ম আছে ডাউনলোড করুন, এই যে আবেদন ফর্ম ডাউনলোড করুন। এটা করলে আপনি এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ঘরে বসে আপনি অসপিটালিতা যেটা আছে এটা আপনি করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ইতালিতে রেসেপশন তার অ্যাপ নিয়ে বা আমাদের কোনো বিষয় নিয়ে সরাসরি ইতালিতে রেসেপশন তায় যোগাযোগ করতে পারেন। আমরা মানব কল্যাণের সাথে একসাথে কাজ করতেছি। মানব কল্যাণ আপনাদের সবার পাশে আছে এবং ফ্রিতে আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। যেহেতু এখানে অনেক মেসেজ আসে, যেহেতু আমাদের 1 লাখের উপরে ইউজার আছে, তো আপনারা ফ্রি সার্ভিস চাইতে গেলে আমাদের অ্যাপের মধ্যে যেয়ে মেসেজ করতে পারেন অথবা আমাদের পেজেও নক দিতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের অ্যান্সার দেওয়ার। তো যার যত কোয়েশ্চেন আছে এই পেজে যেয়ে এখানে সুন্দরভাবে কোয়েশ্চেন করলে দিয়ে দেবো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন আসলাম লাস্ট নাইট, এখন আমার করণীয় কি? আচ্ছা, বলতেছে যে আমি ইতালিতে রোমানিয়া থেকে টিআরসি নিয়ে নতুন আসলাম লাস্ট নাইট, এখন আমার করণীয় কি? কেসটা কিভাবে মারবো? রোমে উঠেছি, যদি মানব কল্যাণের পক্ষ থেকে সাহায্য করেন উপকৃত হব। আমার আজকে সকালের ভিডিও বা আজকে সন্ধ্যার একটা ভিডিও, দুইটার একটাও দেখছেন কিনা? যদি না দেখে থাকেন দয়া করে একটু দেখেন। সেটা হচ্ছে আমি বারবার বলতেছি যে টিআরসি নিয়ে একদম দ্রুত ইতালিতে আইসেন না। টিআরসি নিয়ে কয়েকদিন থাকলে ওইখানে যখন পার্মানেন্ট টিআরসি পাবেন তখন আপনি ইতালিতে এসে বৈধভাবে ডকুমেন্ট এক্সচেঞ্জ করতে পারবেন। আপনি যদি সরাসরি চলে আসেন, এখন আপনার কেস করতে হবে। ইতালিতে কেস করলে আপনি যে 100% ডকুমেন্ট পাবেন এখন তার নিশ্চয়তা খুবই কম। যারা পুরনো তাদের অন্য হিসাব আলাদা, আপনারা যারা নতুন আসতেছেন আসবেন 1 থেকে 2 মাসের মধ্যে আপনার কমিশন হয়ে যাবে। কমিশন হওয়ার পরে কি করবে জানেন? প্রথম কমিশনে নেগেটিভ দিয়ে দেয় ম্যাক্সিমাম, একদম 90% 95% নেগেটিভ দিয়ে দেয়। এবং নতুন যে নিয়ম আসতেছে আরো কঠিন হবে, এমন হইতে পারে যে দ্বিতীয় কমিশন দিচ্ছেন, দেওয়ার পরে কি করতেছে আপনাকে রিজেক্ট করছে প্রথমবার, দ্বিতীয়বার দেশ ছাড়া নোটিশ দিয়ে দিছে এবং চাইলেও আপনার রিকোর্সও নিচ্ছে না। তো এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই সেন্সিটিভ হয়ে যাচ্ছে দিন দিন। এমন বলবো না যে এখনই এই বিষয়গুলো হচ্ছে, আস্তে আস্তে এগুলো হইতে পারে। তো এই কারণে আপনি চেষ্টা করবেন টিআরসি নিয়ে কমপ্লিট করে ওইখানে পার্মানেন্ট টিআরসি নিয়ে তারপর আসার জন্য। আপনি যেহেতু চলে আসছেন, আপনি কোনো এনজিওর সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি অথবা কোনো উকিলের সাথে পরামর্শ করে, উকিল আপনার কেস করে দিবে না, আপনার নিজেরই করতে হবে। উকিল হয়তো আপনাকে কিছু পরামর্শ বা আপনার গাইডেন্স হিসেবে থাকবে যদি কোনো প্রবলেম হয় ইন ফিউচারে, তার সাথে আপনি কথা বলতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ভাইয়ের উত্তর আশা করি পাইছেন যে টিআরসি নিয়ে সে আসলে একটু ভুল করে ফেলছেন। যদি কারোর উস্কানিতে এসে থাকেন তাহলে সে ভুল তথ্য দিছে, এখন ইতালির অবস্থা অতও ভালো না। তারপরে যদি কারো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আমরা ফ্রিতে হেল্প করে থাকি। ইতালিতে রেসেসান্তা, মানব কল্যাণ, আমাদের যে অ্যাপ আছে সব জায়গায় আপনারা ফ্রিতে সব সার্ভিস পাবেন। আমরা এটার জন্য কোনো টাকা বা কোনো কিছু নিই না, আমরা সম্পূর্ণ সবকিছু ফ্রিতে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন। যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য।